চারজনের একদল বন্ধু একটি বাড়িতে চুরি করতে এসে একটি শক্তিশালী কালো জাদু জানা ডাইনির আত্মার কবলে পড়ে। এই ডাইনির আত্মা এতটাই শক্তিশালী ছিল যে তাকে কখনোই পুরোপুরি ধ্বংস করা যায় না। আর এর পুরো কাহিনী শুনলে আপনিও কেঁপে উঠবেন। এখানে এই শয়তান ডাইনির আত্মার হাত থেকে আদৌ কি তারা রেহাই পাবে তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আজকে আমরা পিমুকিমান সেতান মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এটি একটি খুবই ভয়ঙ্কর ইন্দোনেশিয়ান হরর মুভি। এই মুভিতে যে ভয়ানক দৃশ্য রয়েছে তা খুবই কম মানুষই সহ্য করতে পারবে, তাই এই মুভিটি দেখতে হলে একটু ভেবেচিন্তে দেখবেন। তো গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একজন মহিলাকে দেখতে পাই যাকে গ্রামবাসীরা আক্রমণ করে বেঁধে রেখেছে, কারণ গ্রামবাসীদের সন্দেহ এই মহিলাটি একজন ডাইনি। সে মানুষের উপর তন্ত্রমন্ত্র ও কালো জাদু করে, এমনকি মানুষকে বলিও দেয়। এখানে গ্রাম প্রধানের নির্দেশে এই মহিলার উপর অনেক নির্যাতন করা হচ্ছিল, এমনকি তার পিঠের ক্ষত স্থানে লেবুর রস ছিটিয়ে দেওয়া হয়, যার কারণে এই মহিলাটি ব্যথার যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে থাকে। মহিলাটি গ্রাম প্রধানকে তাকে না মারার জন্য অনুরোধ করে। সে বলে যে গ্রামবাসীদের আজ যা কিছু আছে তা তারই জন্য। খাদ্যের অভাবে গ্রামবাসীদের যেই দুর্দশা ছিল সে তাদের ওই দুর্দশা থেকে মুক্ত করেছে। কিন্তু গ্রাম প্রধান এখানে এসব কথায় বিশ্বাস করে না আর তাকে হত্যা করার হুকুম দেয়। তখন মহিলাটি গ্রাম প্রধান এবং গ্রামবাসীদের উদ্দেশ্য বলে যদি সে মারা যায় তাহলে অন্য সবাইও মারা যাবে। এই বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে, যা দেখে গ্রাম প্রধানের নির্দেশে জল্লাদ মহিলার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। আর এটি দেখে গ্রামবাসীরা আতঙ্কে ছুটাছুটি শুরু করে দেয়। এখানে এই সিনটা এতটাই ব্রুটাল যে যে কেউই তা দেখে আঁতকে উঠবে যে কিভাবে একটা মানুষের শরীর থেকে তার মাথাকে আলাদা করা হয়। এখানে এই মহিলাটির মাথা আলাদা হয়ে গেলেও আমরা লক্ষ্য করি যে তার চোখ এখনো নড়ছিল, যার মানে হলো যে এই মহিলাটি সত্যি কালো জাদু করত এবং সে সম্ভবত নির্দোষ হওয়ার ভান করছিল। এরপর কাহিনী এখান থেকে অনেক বছর পরে চলে যায়, যেখানে আমরা অ্যালিন নামের একজন মেয়েকে দেখতে পাই। এখানে সে খাবার কিনে বাড়ির দিকে যাচ্ছিল, তখন পথে দুজন লোক তাকে ধরে মারধর করে, কারণ অ্যালিনের বাবার কাছে তারা অনেক টাকা পেত। এখন সেই টাকা অ্যালিনকেই দিতে হবে। অ্যালিন তখন একটি ভাঙা বোতল দিয়ে তাদের একজনকে আঘাত করলে তারা এখান থেকে পালিয়ে যায়। এরপরে অ্যালিন গনি নামের একজনের সাথে দেখা করে যে তার ছোট ভাই বাগাসের দেখাশোনা করছিল। আসলে অ্যালিন বাইরে কাজে গেলে গনি তার ভাইয়ের দেখাশোনা করে। তখন অ্যালিন তার ভাইকে তার রুমে নিয়ে যায়। এখন আমরা বুঝতে পারি যে অ্যালিনের আর্থিক অবস্থা খুবই খারাপ যাচ্ছিল, তারা ঠিকমতো খাবারও খেতে পারছিল না। এখানে রাতের বেলায় অ্যালিন তার স্বপ্নে তার মৃত বাবাকে দেখতে পায়। এখানে তার বাবাকে অনেক বিভৎস দেখাচ্ছিল, যার একটি চোখ বেরিয়ে এসেছে এবং তার মাথার ঘিলুও দেখা যাচ্ছিল। এখানে তার বাবা বলে যে অ্যালিনের কারণেই সে মারা গেছে এবং সে সব সময় তাকে টর্চার করতে থাকবে। পরের দিন সকালবেলায় অ্যালিন ফিত নামের আরেকজনের বাসায় যায়, যেখানে আগে থেকেই গনি ছিল। অ্যালিন আর গনি এখানে একটি বড়লোক বাসায় চুরির পরিকল্পনা করছিল, কিন্তু ফিত প্রথমে রেগে গেল, পরে সে রাজি হয়ে যায়। এরপর আমরা জিয়া নামের আরেকটি মেয়েকে দেখতে পাই। আর এখানে জিয়া, গনি আর ফিত এরা তিনজনই খুবই ভালো বন্ধু ছিল। এখন এই চারজন মিলে ওই বাড়ির সামনে পৌঁছায়। তারা ওই বাড়ির বাইরে একটি গাড়ি দেখতে পায়, তাই বাড়িতে কেউ আছে কিনা তা জানার জন্য তারা ডরি নামের একজনের কাছে ফোন দিয়েছিল, যেই তাদের এই বাড়ির তথ্য দিয়েছিল। ডরি জানায় যে প্রতি শুক্রবারই এই পরিবারটি বাইরে যায় এবং বাড়িটি সম্পূর্ণ খালি থাকে। এখানে তারা কোনো রিস্ক নিতে চাচ্ছিল না, তাই তারা রাত পর্যন্ত ওয়েট করে বাড়িটি পর্যবেক্ষণ করে। এখন আমরা আরেকটি বিষয় জানতে পারি যে জিয়া আসলে একজন অ্যাথলেট ছিল, কিন্তু তার হার্টের সমস্যা হওয়ার কারণে তার হার্ট সার্জারি করতে হবে এবং তাতে প্রচুর অর্থ প্রয়োজন। তাই গনি এবং ফিত চুরি করছে যাতে তারা সেই টাকা দিয়ে জিয়ার হার্টের অপারেশন করাতে পারে। এখানে গাড়ির মধ্যেই অ্যালিন আবারও একটি স্বপ্ন দেখতে পায়, যা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। রাত হলে জিয়াকে গাড়িতে রেখেই তারা তিনজন বাড়ির ভিতরে যায়। এখানে তাদের চুরির একটি নিয়ম ছিল যে তারা মূল্যবান জিনিস থেকে কিছু পরিমাণেরই জিনিস সরাবে, যাতে তাদের চুরি ধরা না পড়ে। তারা তিনজনই আলাদা হয়ে বাড়ির বিভিন্ন অংশ খুঁজতে থাকে। ফিত অনেক সোনার কয়েন পায়,
গনি এখানে অনেক দামি ঘড়ির কালেকশন পায় আর তারা সেখান থেকে অল্প পরিমাণে চুরি করে। কিন্তু অ্যালিনকে দেখি সে কিছু পান্নার চুড়ি ও আংটি পায়, কিন্তু সে এখানে লোভী হয়ে পড়ে আর সব নিয়ে নেয়। কিছুক্ষণ পরে ঘড়িতে যখন রাত 12টা বাজে তখন এই তিনজনের সাথেই অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। যেমন গনি এখানে একটি কাটা মাথা দেখতে পায় আর এটি দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে সেখান থেকে তা অদৃশ্য হয়ে যায়। ফিত যখন আয়নার সামনে দিয়ে যাচ্ছিল তখন সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পায় যাতে তাকে প্রেগনেন্ট দেখাচ্ছিল, আর এই প্রতিবিম্ব তার দিকে অদ্ভুতভাবে হাসছিল, যা দেখে ফিত খুবই ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই তার প্রতিবিম্বর পেট থেকে একটি বাচ্চা বেরিয়ে আসছে। এখানে অ্যালিনও তার ভাই বাগাসকে নিচে যেতে দেখতে পায়। সে নিচে যেতে গেলে গনিও তার কাছে চলে আসে। তারা নিচের ঘর থেকে খুবই বাজে দুর্গন্ধ পাচ্ছিল। তারা সেই রুমের ভিতর গেলে সেখানে একটি মেয়ে সহ কিছু ডেড বডি পড়ে থাকতে দেখে। মেয়েটি এখানে তাদের কাছে সাহায্য চায় আর বলে তাকে কেউ স্যাক্রিফাইস করতে চাচ্ছে। আমরা এখানে জানতে পারি যে এই মেয়েটির নাম সুকমা, আর সে হাত বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছে, যার চারপাশে অনেক পেরেক গাড়া। গনি জিয়াকে গাড়ি নিয়ে বাড়ির সামনে আসতে বলে, আর সে যখন সুকমার হাতের বাঁধন খুলতে যায় কিন্তু রশি ধরলে তার হাত পুড়ে যাচ্ছিল। এই দড়িতে কোনো প্রকার জাদুটোনা করা হয়েছে আর তাই তাতে হাত দিলে তার হাত পুড়ে যাচ্ছে। এটি দেখে অ্যালিন একটি কোড়াল দিয়ে সুকমার হাতের বাঁধনটি কেটে ফেলে। গনি আর অ্যালিন মিলে সুকমাকে রুমের বাইরে নিয়ে যাওয়ার সময় আমরা একজন মানুষের বডি দেখতে পাই যার হাত নড়ছিল। এখানে তাদের ডাকে ফিটও উপর থেকে চলে আসে। এখন যখন তারা এই বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজা খুলে দেখে দরজার সামনে একটি অদ্ভুত দেয়াল তৈরি হয়েছে যা পুরো দরজাকেই বন্ধ করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাই আসলে এই বাড়ি থেকে বেরোনোর প্রতিটি পথই এরকম দেয়াল দ্বারা বন্ধ হয়ে গেছিল। ফিট এখানে পাগলের মতো ভাঙচুর শুরু করে আর সে দেয়ালের সামনে একটি গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন ফিট এই সব কিছুতে অ্যালিনের দোষ দিয়ে তাকে ধাক্কা দেয় যাতে করে অ্যালিনের ব্যাগ থেকে সব জিনিস পড়ে যায়। তখন ফিট তার উপর আরো চিল্লায় যে সে কেন সব জিনিসই তার সাথে নিয়েছে। অ্যালিন বলে সে শেষবারের মতো এটি করতে যাচ্ছিল, এরপরে তার আর কোনো চুরি করার ইচ্ছা নেই, তাই সে একবারে বড় দাও মারতে চেয়েছিল যাতে পরবর্তীতে তাকে কোনো চুরি না করতে হয়। এখানে গনি দুজনকেই চুপ করায় এবং সে বাইরে যাওয়ার উপায় খোঁজার জন্য দুটি দলে ভাগ হতে বলে। তাই সে ফিট আর এলিনকে একসাথে পাঠায় আর সে সুকমাকে তার সাথে নিয়ে যায়। এখান থেকে যাওয়ার আগে ফিট গনিকে একটি ছুরি দেয় তার প্রোটেকশনের জন্য। ফিট এখানে সুকুমার পরিবারের বংশ পরম্পরার একটি ছবি দেখতে পায়। এতে সেই মহিলারও ছবি রয়েছে যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছি যে তাকে হত্যা করা হচ্ছিল। এখানে তার নাম ছিল সুতার স্বামী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুতার স্বামী আর সুকমার জন্মদিন একই দিনে ছিল। অন্যদিকে গনি এবং সুকমা একটি ঘরে আসে। এখানে সুকমা কিছু একটা বিড়বিড় করছিল। গনি তাই সুকমার কাছে গিয়ে তার কথা শোনার চেষ্টা করে, কিন্তু তখনই সুকমার চোখ সম্পূর্ণ কালো হয়ে যায় এবং সে তার মুখ থেকে একটি পোকা গনির কানে ঢুকিয়ে দেয়। আর এতে গনি যন্ত্রণায় ছটফট করে মেঝেতে কাতরাতে থাকে। এখানে সুকমা বলে যে তারা কখনোই এই বাড়ি ছেড়ে যেতে পারবে না এবং তারা সবাই মারা যাবে। তখন গনি এখানে জিয়া, ফিট ও অ্যালিনের মৃতদেহ দেখতে পায়, যা দেখে সে চিৎকার করে কাঁদতে থাকে। আর গনির কণ্ঠ শুনে ফিট আর অ্যালিনও তার দিকে ছুটে আসতে থাকে এবং এখানে আমরা গল্পের শুরুর দৃশ্যের একটি ছবি দেখতে পাই। পথে অ্যালিন আবার তার ভাইকে দেখতে পেয়ে ফিতের কাছ থেকে আলাদা হয়ে যায়। এখানে ফিট গনির কাছে চলে আসে, কিন্তু গনি ফিটকে সুকমার রূপে দেখছিল। এখানে আমরা বুঝতে পারি যে সুকমা হয়তো পজেস হয়েছে আর সে গনির সাথে কিছু একটা করেছে, যার ফলে গনি উল্টোপাল্টা হ্যালোসিনেশন করছে। এখানে গনি ফিতের দেয়া ছুরি দিয়েই ফিতের উপর আক্রমণ করে, এমনকি তাকে হত্যা করারও চেষ্টা করে। ফিট এখানে গনির কাছ থেকে অন্য একটি রুমে চলে আসে। এখানে এই রুমের সিলিং এ সে অনেক পোকা দেখতে পায়, যার মধ্যে একটি পোকা তার মুখ দিয়ে তার শরীরে ঢুকে পড়ে। এই পোকাটি তার শরীরের ভিতর কিলবিল করছিল, তাই সে এই পোকাকে মারার জন্য ছুরি দিয়ে তার নিজের শরীরেই আঘাত করতে থাকে। এতে সে অনেক রক্তাক্ত হয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই যে সিলিং এর সমস্ত পোকা এক এক করে তার উপর পড়তে শুরু করেছে। এদিকে দেখতে পাই জিয়া বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আর সে ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। তখন হঠাৎ করে ফিট তার উত্তর দেয় আর বলে সে বাগানেই রয়েছে।
তখন জিয়া তাকে খুঁজতে থাকে আর তখনই সুকমা তার সামনে এসে উল্টো হয়ে ঝুলতে থাকে। এখানে সুকমা ফিতের কণ্ঠে কথা বলতে শুরু করে আর আমরা বুঝতে পারি যে সুকমাই ফিতের কণ্ঠে জিয়াকে সাড়া দিয়েছিল। জিয়া ভয় পেয়ে বারবার সুকমাকে লাইট দিয়ে আঘাত করে, কিন্তু সুকমা তাতে শুধু হাসতে থাকে। তাই দেখে জিয়া তাকে জোরে একটি ঘুষি মারলে সুকমার পুরো মাথায় উল্টে যায়। কিন্তু এরপরেও সুকমা বিচ্ছিরিভাবে হাসতে থাকে আর তার ঘাড়কে সোজা করতে থাকে। এমনিতেই জিয়া হার্টের রোগী ছিল আর তার সামনে এমন দৃশ্য দেখে সে সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যালিন তার ভাইকে তাড়া করার সময় একটি জায়গায় চলে আসে, কিন্তু হঠাৎ করে তার ভাই সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর সে তার মৃত বাবাকে দেখতে পায়। তাই সে সেখান থেকে পালিয়ে অন্য ঘরে যায়, যেখানে একজন লোক তাকে অজ্ঞান করে কোথাও নিয়ে যায়। সে যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে তার সাথে গণিকেও দেখে এবং এই লোকটি গণির সাথে কিছু একটা করছিল। আমরা বুঝতে পারি যে এই লোকটি আসলে তাদের সাহায্য করছিল, যার ফলে এই পোকাটি তাদের শরীর থেকে বেরিয়ে যায় এবং তারা একটু স্বাভাবিক হয়। এখানে এই লোকটি বলে যে এই ডাইনি এই পোকাগুলোর মাধ্যমে মানুষকে কালো জাদু করে পাগল করে দেয় এবং তারা যেই মেয়েটিকে মুক্ত করেছে সে খুবই বিপজ্জনক। লোকটি আরো বলে যে তাকে এমন একটি মিশন দেওয়া হয়েছে যে যারা কালো জাদু করছে তাদের নির্মূল করার জন্য, এবং সেও তাদের নির্মূল করতে এখানে এসেছিল। কিন্তু এখানে আলিন আর গনি তার কথায় মোটেও বিশ্বাস করে না। তাই লোকটি তাদের দুজনকেই অতীতে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মুভির শুরুতে ওই ডাইনি মহিলাকে হত্যা করা হয়েছিল। এখানে মহিলাটির শরীর থেকে তার মাথাটি আলাদা হওয়ার পরেও সে কথা বলছিল, কারণ সে ক্ষমতা পেয়েছিল যে সে কখনোই মারা যাবে না। সে তার বংশধরদের মধ্যেই একজনের মাধ্যমে আবার জীবিত হবে। তাই তার বংশের লোকেরা এত বছর পর সুকুমার শরীরে ওই মহিলার আত্মাকে আবার জীবিত করেছে। আর সে এটি জানার পর এই বাড়িতে এসে তাদের মেরে ফেলে আর সুকমাকে কিছুটা দুর্বল করে তাকে বন্দি করে ফেলে, কারণ সুকমাকে হত্যা করা এত সহজ নয়। সুকমাকে বন্দি করতে গিয়ে সেও একটু দুর্বল হয়ে পড়ে, তাই সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই অ্যালিন আর গনি সুকমাকে মুক্ত করে দেয়। এখানে এই লোকটি তার নাম অরিব বলে জানায় আর সে ওই গ্রাম প্রধানেরই বংশধর ছিল যারা ওই ডাইনি মহিলাকে প্রথমবার আটকিয়েছিল। এই ডাইনি মহিলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা বা মারা যাবে না, কিন্তু তাকে দুর্বল করে থামানো যায়। আর তাকে হত্যা করতে হলে এইটি বিশেষ তরলের প্রয়োজন ছিল। তাই তাদের সেই তরলটি খুঁজে বের করতে হবে যেই তরলটি দিয়ে এই ডাইনিকে থামানো সম্ভব। আর এই তরলটি এখানেই কোথাও আছে। এখানে এই লোকটি অ্যালিনকে জানায় যে গনি খুব শীঘ্রই মারা যাবে আর তার শরীরও ঠান্ডা হয়ে আসছে। আর ঠিক তখনই গনি একটি গর্ত দেখতে পায় যেখান দিয়ে যেতে গেলে তারা হঠাৎ করে তিনজনই নিচে পড়ে যায়। অ্যালিন জানায় সে এই জায়গায় তার স্বপ্নে দেখেছে। এখানে আমরা দেখতে পাই যে হঠাৎ করে অ্যালিনের চোখ লাল হয়ে যায়, এর মানে তাকেও কেউ পজেস করেছে। এখানে আমরা বুঝতে পারি যে মুভির শুরুর সেই গ্রাম প্রধানের আত্মাই অ্যালিনকে পজেস করেছে, কেননা অ্যালিনও তারই বংশধর ছিল আর সে ওই তরলটিও খুঁজে বের করে। এদিকে সুকমা বাইরে বসে কাঁচা মাংস খাচ্ছিল, তখন সেও এটি বুঝতে পারে আর তাদের দিকে আসতে থাকে। এখানে পজেস হওয়া অ্যালিন তরলটিকে তার খাপ থেকে বের করা মাত্রই তরলটি জ্বলে ওঠে আর বাইরে থাকা সমস্ত দেয়ালই ভেঙে যায়। এখানে তারা তিনজনই এই গর্ত থেকে ছিটকে বাইরে চলে যায়। মনে হয় যেন কোনো জাদু শক্তি তাদেরকে ধাক্কা দিয়ে গর্ত থেকে বের করে দিয়েছে। এখানে অ্যালিন পুনরায় স্বাভাবিক হয় আর সে এই তরলটি তার সাথে নিয়ে নেয়। আর তখনই সুকমাও তাদের সামনে চলে আসে। এখানে সুকমা মাটিতে হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করে, যার ফলে মাটি থেকে অগণিত পোকা বেরিয়ে আসতে থাকে। অরিব এখান থেকে তাদের দুজনকে পালাতে বলে আর সে সুকমাকে একাই সামলাতে থাকে। এখান থেকে তারা দুজন বাইরে এসে জিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে। অন্যদিকে সুকমাকে দেখি সে নৃশংসভাবে অরিবের শরীর থেকে তার একটি হাত টেনে ছিঁড়ে ফেলে আর সে একটি মন্ত্র পড়ে, যেই মন্ত্রের দ্বারা সমস্ত ডেড বডি মৃত জম্বিতে পরিণত হয়। এদিকে অ্যালিন গেটের বাইরে গেলেও গনি ফিতকে খোঁজার জন্য ভিতরে গেলে এখানে এই জম্বি ডেড বডিগুলো এসে আক্রমণ করে। এখানে একটি ডেড বডি জিয়াকে খেতে যায়, কিন্তু গনি তাকে মেরে জিয়াকে নিয়ে বাইরে আসতে থাকে। কিন্তু তখনই ফিতের ডেড বডি এসে তারকে কামড়ে তার মাংস খেতে শুরু করে আর এক এক করে সমস্ত ডেড বডি মিলে গনিকে ঘিরে তাকে খেতে শুরু করে। এটি দেখে অ্যালিন এখান থেকে পালাতে গেলে তার সামনে সুকমা চলে আসে, যার হাতে এখনো ওই হাতটি ছিল। অ্যালিন সুকমাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয় আর সে তরল নিয়ে গনির কাছে এসে এই ডেড বডি গুলোকে মারতে থাকে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখানে গনিও মারা যায়। এদিকে সুকমাকে দেখি যে আঘাতের ফলে তার পেট থেকে তার সমস্ত নাড়িভুড়ি বেরিয়ে আসছিল।
কিন্তু সে তার হাত দিয়ে সেগুলো আবার তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং এ সময় সে বিচ্ছিরিভাবে হাসতেছিল। অ্যালিন এখানে সুকমার উপর এই তরল নিয়ে আক্রমণ করে তাকে মারার জন্য, কিন্তু সুকমা এখানে অ্যালিনের বাবার রূপ ধরে অ্যালিনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। কিন্তু অ্যালিন অনেক চেষ্টার পর সুকমার মাথা থেকে তার শরীর আলাদা করে ফেলে। এখানে অ্যালিন যে খুব সহজে এই কাজ করতে পেরেছিল তা কিন্তু নয়, এখানে তাদের মাঝে অনেক হাতাহাতি হয় আর অ্যালিনকে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়েছিল। এরপর আমরা এখান থেকে কয়েকদিন পরের কাহিনী দেখতে পাই, যেখানে অ্যালিন তার ভাইয়ের সাথে কোথাও চলে যাচ্ছিল আর সে ওই লোকদেরও টাকা পরিশোধ করে দেয়। তার মানে সে ঠিকই ওই বাসা থেকে চুরির কাজ সম্পূর্ণ করেছিল। এদিকে এই লোকটি তার সাথে খারাপ ব্যবহার করলে সে এই তরল দিয়ে লোকটিকে একটু আঘাত করে, তখন এই লোকগুলো এখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে এরপরেই তরলটি আস্তে আস্তে ভারী হতে শুরু করে, যা অ্যালিনও সামলাতে পারছিল না। তখন আমরা অরিবকে দেখতে পাই যে এখনো জীবিত ছিল। সে অ্যালিনকে বলে যে এই তরলটি তোমাকে বেছে নিয়েছে, তাই এই তরলটি তোমাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। এর মানে এই তরলটি দিয়ে এই লোকটির উপর হামলা করা মোটেও উচিত হয়নি, কারণ এই তরলটি শুধু শয়তানকে শেষ করার জন্য ছিল, অন্যকে আঘাত করার জন্য নয়। আর এর সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এখানে অ্যালিন ওই ডাইনিকে থামাতে পারলেও আমরা জানি যে ওই ডাইনিকে পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব নয়। এখানে তার বংশের লোকেরা তার আত্মাকে এই জন্যই জীবিত করেছিল যাতে সে তাদের ধন সম্পদ প্রদান করে। আর এর জন্যই আমরা দেখতে পেয়েছিলাম যে এই পরিবারটি অনেক ধনী ছিল। হতে পারে ভবিষ্যতেও সে তার বংশের অন্যদেরকেও লোভ দেখাবে তার আত্মাকে পুনরায় জীবিত করার জন্য। তো এই ছিল এই মুভির পুরো কাহিনী। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন, তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন সব ভিডিওর আপডেটের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।